হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে। সবাই শুনছেন শরণাগত ভক্তের লীলা। এখন শুনবেন অত্যন্ত সুন্দর এক ভক্ত, যার নাম হলো গোবিন্দ দাস। এই গোবিন্দ দাস ভক্ত, তিনি এত অপূর্ব ভক্ত ছিলেন লক্ষণের। তিনি ছোটবেলায় তার ভিতরে তার পিতাজি রামায়ণ শোনান এবং লক্ষণের সেবার প্রতি, রামের প্রতি তার যে ভক্তি, তার সেবার প্রতি যে নিষ্ঠা, সেই সংস্কার এই গোবিন্দের ভক্তে আসে। এবং এই গোবিন্দ, তার পিতা ছিলেন অত্যন্ত ধনী ধন্য ব্যক্তি, পয়সার কোনো অভাব ছিল না। কিন্তু আজ লক্ষণের ত্যাগ, বৈরাগ্য, সেবাভাব, লক্ষণের আদর্শ তার হৃদয়ে এমনভাবে প্রবেশ করে, তিনি ধীরে ধীরে বড় হন, সংসার জীবন আসেন। কিন্তু সংসার জীবন তার ভালো লাগে না, ঠিক রঘুনাথ দাস গোস্বামীর মতন। এক সময় তিনি গৃহদ্বার ছেড়ে দেন, ছেড়ে দিয়ে তিনি তীর্থযাত্রা করতে হতে প্রথম হরিদ্বারে যান। সেখানে গিয়ে সাধু সঙ্গ করেন এবং সেখানে গিয়েও তিনি রামায়ণ, মহাভারত এগুলো শ্রবণ করেন, ভাগবতম। তার ভক্তি আরও দৃঢ় হয় এবং তার ইচ্ছে হলো একবার আমি অযোধ্যা ধামে যাব। তিনি ওখান থেকে রওনা হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি বনপথে রওনা হন, তখন তিনি বনপথে রাস্তা ভুলে যায়। আর যেদিন তিনি রওনা হচ্ছেন, রাস্তায় অত্যন্ত বৃষ্টি, প্রচণ্ড ঠান্ডা, তাতে হাওয়া, আর অত্যন্ত ক্ষুধার্ত, বয়সও হয়ে গেছে। তিনি করবেন কি? তিনি তবু প্রাণপণের চেষ্টা করছেন, এই জঙ্গল দিনে দিনে আমার পার হতে হবে। শুনেছে ভিল যারা জঙ্গলে যারা বাস করে, তাদের এই সোজাসুজি গেলে আপনি রাস্তা পাবেন। তাদের কথায় রওনা হয়েছে, কিন্তু এমন হতে হতে এমন ঠান্ডা, এমন ঠান্ডা, এমন বাতাস, আর না খেয়ে সারাদিন অন্ধকার ঘনিয়ে আসছে। অত্যন্ত উদ্বিগ্ন এবং অত্যন্ত বিষাদে তিনি খুব কান্না করছেন, ভগবানকে স্মরণ করছেন। হে আমার আরাধ্য প্রভু, হে প্রভু, আপনার দর্শনের উদ্দেশ্যে রওনা হচ্ছে, আপনি আমার পথ দেখান, আপনি আমাকে রক্ষা করুন। তারপর তিনি প্রার্থনা করছেন, হে ভক্তবৎসল ভগবান, আপনি তো হৃদয়ে থাকেন, আপনি তো বাইরে না, আপনি হৃদয়ে থাকেন, হৃদয় সিদ্ধ তিষ্ঠতে, আপনি আমার কথা শুনছেন কি? এই কান্না করতে হাঁটতে হাঁটতে একসময় তিনি প্রায় অচৈতন্য হয়ে তার সমস্ত শরীরের সমস্ত শক্তি জবাব দিয়ে দেয়। আজ চলার ক্ষমতা থাকে না, থরথর করে কাঁপতে কাঁপতে তিনি ভূমিতে পড়ে যান। তিনি প্রায় পড়ে অচৈতন্য হতে যাবেন, এই সময় হঠাৎ একজন ভিল রূপ, একজন ভিলের অর্থাৎ জঙ্গলে যারা থাকে রূপ ধারণ করে, হাতে একটা মশাল নিয়ে একজন ব্যক্তি এসে উপস্থিত। এই ব্যাপার, আপনি এখানে, এই বৃদ্ধ মানুষ কোথায় যাবেন, কি বৃত্তান্ত? বলছে, দেখো ভাই, আমি সব ঘরদোর ছেড়ে দিয়েছি, আমার ইচ্ছা আমি একবার অযোধ্যা যাব। আমি ভগবান রামচন্দ্র, ভাই লক্ষ্মণ, তার কাছে যাব, সে আমার আরাধ্য দেব, তাকে আমি দর্শন করতে যাব। বলছে, ভাই তুমি যাবে এই জঙ্গলের ভিতরে, এই বৃদ্ধ অন্ধকারে যাবে কোথায়? তাকে ধরো, আমার হাত ধরো। তাকে হাত ধরে উপরে উঠায়, একটা স্থানে বসতে দেয় এবং গাছ আছে, গাছের নিচে যাতে কম বৃষ্টি লাগে সেখানে বসিয়ে দিয়ে, তার ঠান্ডা হয়ে গেছে শরীর, এই মশালের আগুন আছে, তখন কি করছে, তাকে তাপানোর চেষ্টা করে, তার গা হাত পা মুছে দেয় এবং সেবা করছে। লক্ষ্মণ স্বয়ং, এই ভিল রূপী লক্ষ্মণ সেবা করে তাকে সন্তুষ্ট করে দেয়। বৃষ্টি থেমে যায়। আরে যাবেন কোথায়? তো চলুন আপনি আমার সাথে, আমাদের বাড়িতে উঠবেন। আস্তে আস্তে বলছে, আমি বাড়িতে কোথায় যাব? ভাই তুমি আমাকে রাস্তায় নিয়ে চলো, জঙ্গলকে পার করে দাও। জঙ্গল পার করতেই, তখন জঙ্গল পার করে দিলেন। পার করতেই এই ব্যক্তি হঠাৎ দেখে ওই ব্যক্তি নেই। আরে নেই মানে ইনি কে? এই ঘোর জঙ্গলে আমাকে, আমার প্রভু ছাড়া কেউ নয়। তখন বিরহে, লক্ষ্যের বিরহে, ভগবানের বিরহে তিনি এমন কান্না করছেন, যেমন বাচ্চারা ভিতরে কান্না করে, একসময় সেই কান্নাটা ফুটে ওঠে। তখন তিনি গলা ছেড়ে লক্ষণের জন্য কান্না করছেন। চিনি পড়ে থাকলে যেমন পিঁপড়া আসে, ঠিক ভগবানকে তার ভক্ত ডেকে নিয়ে আসে ভক্তির মাধ্যমে। ভক্তাধীন ভগবান, যেমন দেখবেন আজ গজরাজ তিনি ভগবানকে ডেকেছেন, প্রহ্লাদ তিনি ডেকেছেন, অহল্যা তিনি ডেকেছেন, ভীষ্মদেব শুয়ে আছেন, ভগবান সেখানে পৌঁছে গেছেন। পরীক্ষিত গর্বে আছে, সেখানে ভগবান পৌঁছে গেছেন। চিন্তা করুন, জটায়ু সেখানে পড়ে আছেন, পাখা কেটেছে, সেখানে ভগবান পৌঁছে গেছেন। প্রহ্লাদ ডেকেছেন, ভগবান পৌঁছে গেছেন। সবরই কাছে ভগবান পৌঁছে গেছেন। ঠিক তদ্রূপ এই ভক্তের আকুল প্রার্থনায় স্বয়ং লক্ষ্মণ তিনি তার সামনে প্রকট হন, তার দর্শন দেন। লক্ষণের দর্শন করে তিনি আনন্দে বিভোর হয়ে লক্ষণের চরণে প্রাণ অর্থাৎ প্রণাম করতেই আনন্দে তার শরীর ওখানেই পড়ে থাকলো, পঞ্চভৌতিক শরীর, এবং
লক্ষ্মণের চরণে তিনি নিজেকে সম্পূর্ণ আত্মসমর্পণ করলেন। তো শরণাগত ভক্ত কিভাবে ভগবান এই ভিল রূপ ধরে তার ভক্তকে রক্ষা করেন এবং অন্তিমে ভগবান তাকে কিভাবে তার শ্রী পাদপদ্মে স্থান দিলেন, এই ভক্তদের চরিত্র থেকে আমরা শিখব ভগবানের শরণাগত হতে আমাদের কত উৎসাহ এবং কতটা নিষ্ঠা দরকার হয়।